বিএনপির ১১৭ ও জামাতের ৮৭ জন নেতাকর্মী নিহত হয়েছে এই ছাত্র আন্দোলনে। অবশেষে বেরিয়ে আসছে সব গোপন তথ্য। তো আন্দোলন হলো ছাত্রদের, এই জায়গায় বিএনপি ও জামাতের ৮৭ জন এবং বিএনপির ১১৭ জন কিভাবে নিহত হয় সেটি বিস্তারিত আজকের এই নিউজে পড়ে শোনাবো। তো অবশ্যই পুরো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত। তো দৈনিক ইত্তেফাকের আজকের এই নিউজে যেটি লেখা আছে যে সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান। এই আন্দোলনে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের অন্তত ১১৭ জন নেতাকর্মী ও জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ৮৭ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। তো এই বিষয়গুলো কিন্তু আগে উঠে আসেনি। আগে আমরা জানতাম যে ছাত্ররাই মারা গেছে, এগুলো এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে। এছাড়া অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীও জীবন দিয়েছে শেখ হাসিনার ১৫.৫ বছরের কর্তৃত্ববাদী শাসন উৎখাতে। অভ্যুত্থানকে রাজনৈতিক রূপ না দিতে হতাহত নেতৃকর্মীর তালিকা গোপন রাখার কৌশল নিয়েছে দলগুলো। তো তারা এই বিষয়গুলো গোপন রেখেছিল যে তারা এইসব আন্দোলনের সাথে যুক্ত আছে, সেটা কিন্তু তারা প্রথমে প্রকাশ করেনি। তো আস্তে আস্তে কিন্তু সব জিনিস প্রকাশিত হচ্ছে। অভ্যুত্থানের কর্তৃত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রণে থাকা আন্দোলনের সূত্রপাতকারী ছাত্রনেতার সঙ্গে বিরোধে না জড়াতে এই কৌশল বলে জানা গেছে। মানে অন্যান্য দলগুলো চেয়েছিল যে যদি তারা এই আন্দোলনের সাথে যুক্ত হয় এবং পরবর্তীতে ছাত্ররা যদি জানতে পেরে তাদের সাথে কোনো ধরনের কোনো ঝামেলা করে, সেই জন্য তারা কোনো ধরনের কোনো কথাবার্তা বলেনি। সমকালের এক প্রতিবেদনেও জানা যায় এইসব দলগুলোর সূত্রে নিহত নেতাকর্মীর বড় অংশের পরিচয় পাওয়া গেছে। বিএনপি সূত্র নিশ্চিত করেছে ছাত্র দলের ৩৪, যুব দলের ৩৫, স্বেচ্ছাসেবক দলের ৯, শ্রমিক দলের ১৪, কৃষক দলের ৪, ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬, দক্ষিণ বিএনপির ১২, মৎস্যজীবী দলের ২, জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা জাসাসের এক নেতাকর্মীর প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে। বহু নেতাকর্মী চিকিৎসাধীন অবস্থায় নিহতের সংখ্যা বাড়তে পারে। তো বহু নেতাকর্মীরা এখনো কিন্তু চিকিৎসা রয়েছে, এটার সংখ্যা বেড়ে সামনে হয়তো বা আরো কিছু দাঁড়াতে পারে। জামাত সূত্রে জানা গেছে শিবিরের নিহত নেতাকর্মীর সংখ্যা অন্তত ৫৩, জামাতের ৩৪ জনের প্রাণ গেছে। তীব্র আন্দোলনের প্রথম দিন গত ১৬ জুলাই শিবিরের ২ নেতা নিহত হন। ১ আগস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার পর ৪ ও ৫ আগস্ট জামাত শিবিরের ৬০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে, যদিও দলটি কেউ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য জানায়নি। তো এই জায়গায় জামাত এবং শিবিরের উভয় পক্ষেরই কিন্তু অনেকজন নিহত হয়েছে। তো যাই হোক, কথা বাড়াবো না, এটি হচ্ছে আজকে দৈনিক ইত্তেফাকের একটি নিউজ। তো বিএনপির ১১৭ জন, জামাতের ৮৭ জন এবং আরো অনেকে চিকিৎসাধীন রয়েছে। তাদের ভিতর অনেকে হয়তো বা সামনে মারা যেতে পারে এবং অনেকে খোঁজ এখনো মিলেনি। তো তারা যে এই আন্দোলনের সাথে জড়িয়ে অনেক মানুষ মারা গেছে, এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব নিউজ আপডেট ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।